মেঘার কুকীর্তি ফাঁস করে দিয়ে আয়ুষের সাথে নিজেই বিয়ের পিঁড়িতে বসছে কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম আর আয়ুষ দুজনেই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। এরপর কুসুম আর আয়ুষ কী করে ফিরবে নিজেরাই বুঝে উঠতে পারছে না। তখনই কুসুম বলে, এখান থেকে যে কি করে ফিরবো সেটাই তো বুঝতে পারছি না ছোটো মালিক, কী হবে এবার। আয়ুষ তখন বলে, আমি তো আছি, তুমি এত বেশি চিন্তা করছো কেন বলো তো। দেখো, আমরা যখন এখানে আসতে পেরেছি, নিজেদেরকে বিপদমুক্ত করার চেষ্টা করছি, তখন ঠিকই আমরা রাস্তাটাও খুঁজে বার করতে পারবো, শুধু একটু সময়ের অপেক্ষা। এদিকে অবস্থা খারাপ হয়ে গেছে ইন্দ্রাণী গাঙ্গুলির, কারণ সে কোনোভাবেই আয়ুষের খবর পাচ্ছে না। তখনই রাজ বলে, দেখো ইন্দ্রাণী, তুমি যদি এখন এরকমভাবে অস্থির হয়ে পড়ো তাহলে কি করে হবে বলো তো। ওরা ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো, দেখো একটা না একটা খবর তুমি পাবেই পাবে। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কি করে যে আমি নিজের মনকে বোঝাবো সেটাই বুঝে উঠতে পারছি না। একদিকে মেঘা আর একদিকে কুসুম, মাঝখানে আয়ুষ যে কোন দিকে রয়েছে। এদিকে মেঘা ভাবে রাত হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই আয়ুষ আর কুসুমের। ভালোই হয়েছে, এই ব্যাপারটা ইন্দ্রাণী গাঙ্গুলির কানে একেবারে দিয়ে দেব, তারপরেই বুঝতে পারবে কেমন লাগে। এর মধ্যেই আয়ুষ বলে, দেখো কুসুম, এখানে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে চুপ করে রাত নেমে যাবে, আর তারপরে অন্ধকার হয়ে যাবে। সেই সময় আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে, তার জন্য আমাদেরকে এখানে আগুন জ্বালিয়ে রাখতে হবে। কুসুম বলে, ছোটো মালিক, আমরা এখান থেকে কি করে বেরোবো, আমার তো খুব ভয় করছে। আয়ুষ তখন বলে, তুমি আমাকে বিশ্বাস করো তো। কুসুম তখন বলে, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আয়ুষ বলে, ব্যাস, তুমি অত বেশি ভেবো না, আমি ঠিক একটা পথ দেখিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তুমি শুধু আমার ওপরে ভরসাটুকু রাখো। এরপরে রাত হয়ে গেছে। কুসুম আর আয়ুষ কোনো রকমে আগুন জ্বালিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, যাতে কোনো বন্যপ্রাণী এসে হুট করে অ্যাটাক করতে না পারে। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ফোন করেছে মেঘাকে, আর বলে, মেঘা, ওদের কোনো খোঁজ পাওয়া গেল? মেঘা তখন বলে, না আন্টি, আমি সেই কখন থেকেই আয়ুষ আর কুসুমের জন্য অপেক্ষা করে আছি, কিন্তু ওদের কাউকেই আমি খুঁজে পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না। এদিকে আমিও খুব একা। তখন মনে মনে ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে, এই ভয়টা তো আমিও পাচ্ছি মেঘা, কিন্তু তোমাকে যদি বলি তুমি আরও বেশি নার্ভাস হয়ে পড়বে। তাই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, চিন্তা করো না মেঘা, তুমি দেখবে ওদের ঠিক কোনো না কোনো একটা খবর তুমি পেয়ে গেছো, একটু অপেক্ষা করো। তখন মেঘা বলে, অপেক্ষাই তো করে আছি আন্টি, আসলে তুমি তো এইসব রিপোর্টার মিডিয়া এদেরকে খুব ভালোভাবে চেনো, এরা তো সবই করতে পারে, বলা যায় না আবার কি করে বসে, সেই জন্যই যত চিন্তা আর কি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কিচ্ছু হবে না, এই মিডিয়াদের কথা ভেবেই তো আমি যেতে পারছি না, তুমি দেখো না আয়ুষ আর কুসুম ঠিক ফিরে আসলো বলে। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি ফোনটা কেটে দেয়। মেঘা তখন বলে, আয়ুষ আর কুসুমকে নিয়ে তোমার মনের মধ্যে যে একটা ভয় ঢুকে গেছে ইন্দ্রাণী গাঙ্গুলি, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। এর মাঝখানে আয়ুষ বলে, আচ্ছা কুসুম, এরকমভাবে আর আমরা কতক্ষণ কাটাবো বলো তো, এক কাজ করো, একটা গল্প বলো না শুনি। এরপর কুসুম নিজের জীবনেরই গল্প করতে শুরু করে দিয়েছে। কুসুম তখন বলে, জানেন তো ছোটো মালিক, এক জায়গায় একটা রাজপুত্র ছিল যে দাসীর ওপর খুব নির্ভরশীল ছিল, কিন্তু সেই দাসী আস্তে আস্তে সেই রাজপুত্রকে ভালোবেসে ফেলে, কিন্তু রাজপুত্রর একদিন হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যায়, আর তারপর গল্প শেষ হয়ে যায়। আয়ুষ বলে, এইভাবে গল্প শেষ হয় নাকি? পরে তো নিশ্চয়ই কিছু থাকে, বলো না, এরকমভাবে চুপ করে আছো কেন কুসুম? কিন্তু কুসুম আর কিছু বলতে পারে না। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে কুসুম, যেভাবেই হোক না কেন নিজের মনকে শান্ত করতে হবে, কারণ ছোটো মালিকের সাথে মেঘা ম্যাডামের বিয়ে হয়ে যাবে। এর মধ্যেই মেঘা ভাবে কি করে আয়ুষকে তাড়াতাড়ি করে বিয়ে করতে পারবে আর কুসুমকে জব্দ করতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি মেঘা যে কতটা খারাপ মানুষ সেটা কিন্তু প্রমাণ করবে এই কুসুম নিজেই। এর মধ্যেই কাকিমণি ইচ্ছে করে ইন্দ্রাণী গাঙ্গুলির মনের মধ্যে কয়েকটা কথা ঢুকিয়ে দেয়, আর বলে, দিদি, এইসব কুসুম বলে মেয়েদেরকে বিশ্বাস করাটা একদমই উচিত নয়, গ্রামের মেয়েরা সব কিছু করতে পারে, দেখা গেল হয়তো বলেই বসলো আমাদের বাড়ির ছেলে ওর সাথে রাত কাটিয়েছে, তখন কি হবে বুঝতে পারছো? এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুই চুপ করবি,
এ সমস্ত কথা বলে কী লাভ। ইন্দ্রাণী গাঙ্গুলির কানের মধ্যে ইচ্ছে করে বিষ ঢালতে শুরু করে দেয়। আর যা শোনার পরে ইন্দ্রাণী গাঙ্গুলিও খুব রেগে যেতে শুরু করে আর বলে, দেখ ছোট, তুই এইসব কথা আমার সামনে বলবি না, আমার কিন্তু শুনতে এগুলো একদমই ভালো লাগছে না। তখনই মীনাক্ষী বলে, আমি কি এগুলো ইচ্ছে করে বলছি? কারণ আছে বলেই বলছি দিদি। এইসব মেয়েদের কি বিশ্বাস করা যায়? কখন কি বলে বসে সব কিছু একেবারে শেষ করে দেবে এরা, সেই জন্যই তোমাকে সাবধান করে দিলাম। এর মধ্যেই আয়ুষ ফোনে যেভাবে হোক নেটওয়ার্ক আনার চেষ্টা করে, যাতে নেটওয়ার্কটা আসলে অন্তত বাড়ির সবার সাথে ফোনে কথা বলা যায়। অন্যদিকে মেঘা অপেক্ষা করতে থাকে, কিন্তু আয়ুষ আর কুসুম এখনও পর্যন্ত আসেনি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলির ফোনে ফোন করেছে আয়ুষ, আর তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমরা কোথায় আয়ুষ? ওইদিকে মেঘা তো তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমার ফোনে নেটওয়ার্ক এসেছে? তখনই আয়ুষ বলে, এসেছে মা, অল্প একটুখানি এসেছে বলেই তো কথা বলতে পারছি, না হলে তো কোনোভাবেই কথা বলতে পারতাম না। আসলে আমরা দুজনাই একটা জঙ্গলের মধ্যে আটকে পড়েছি, এখান থেকে কি করব বুঝে উঠতে পারছি না। আসলে রাস্তাটা আমরা চিনি না তো, কুসুমকে কয়েকজন গুন্ডা অ্যাটাক করেছিল, তারপর থেকে আমি কুসুমকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু বেরোতে পারছি না বলে আজকে রাতটা আমাদের জঙ্গলেই কাটাতে হবে। কুসুম তো আমাদের ঘুমানোর জন্য যেন পাতা দিয়ে বিছানাও রেডি করে দিয়েছে। কুসুম আস্তে আস্তে আয়ুষের কাঁধে ঘুমিয়ে পড়ে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলির মীনাক্ষীর কথাগুলোই বারবার করে মনে হয়, আর ভাবে মীনাক্ষী যেই কথাগুলো বলেছিল তাহলে তো একদম সেগুলো ঠিক কথাই বলেছিল। না, কোনোভাবেই তো কোনো কিছুই ম্যানেজ করা যাচ্ছে না। এরপরে কুসুমের ঘুম ভেঙে যায় আর বলে, মালিক, কে ফোন করেছে? তখনই আয়ুষ বলে, ফোন করেছে মা। এরপর কুসুম শুনে বলে, দেবীমা ফোন করেছে? তাহলে দেবীমার সাথে আমাকে একটু কথা বলিয়ে দিন না। এরপরে আয়ুষ বলে, মা, কুসুম তোমার সাথে কথা বলবে। যেই ফোনটা ধরিয়ে দেয় কুসুম সবে কথা বলতে যাবে, কিন্তু সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি ফোনটা কেটে দেয় আর কুসুমের সাথে কথা বলতে চায় না। এই দৃশ্য দেখার পরে কুসুম বুঝতে পেরে যায় দেবীমা হয়তো তার ওপর রাগ করেছে, কিন্তু দেবীমার কথা ভেবে কুসুম আর বেশি কিছু ভাবতে চায় না। আর এর মধ্যেই মেঘা ভাবে, যত তাড়াতাড়ি হোক কুসুমকে সরিয়ে আয়ুষকে আমায় বিয়ে করতে হবেই, আর তারপরেই ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত কিছু আমার হয়ে যাবে। কিন্তু কুসুম ভালো মতন জানে যে তাকে ঠিক কী করতে হবে। আসলে কুসুম আয়ুষকে ভালোবাসে, আর নিজের স্বামীর জায়গাটা কুসুম দিয়েছে আয়ুষকে। এরপরে কুসুম ঠিক করে গাঙ্গুলি বাড়ির দিকে যে চোখ তুলে তাকাবে তাকে সে শেষ করে ফেলবে। আর মেঘা ইচ্ছে করে আয়ুষকে ভালো না বেসে বিয়েটা করতে চায় শুধুমাত্র সম্পত্তির জন্য, কিন্তু কুসুম সেটা হতে দেবে না। মেঘাকে সরিয়ে ঠিক কিন্তু আয়ুষ বিয়ে করবে কুসুম।